বন্ধুরা দা ইয়ামি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি কিন্তু আপনাদের দেখাতে চলেছি একটা নতুন ধরনের চাটনি। এটা আমারও খুব খেয়ে ভালো লেগেছে। এক জায়গায় আমরা গেছিলাম, সেখানে খেয়েছিলাম। তো আমি আজকে সেটাই দেখাবো আপনাদের, কিশমিশের চাটনি। আর এখানে আমি 150 গ্রাম কিশমিশ ভিজিয়ে নিয়েছি। আর তেঁতুলের কাজ, আমি তেঁতুলটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চটকে নিয়ে তার কাজটাকে বার করে নিয়েছি। আর এখানে আমি এই চাটনিটা বানাবো মিশ্রি দিয়ে। আপনারা গুড় হোক, চিনি হোক, সব কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মিশ্রি দিয়ে করবো। তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কিশমিশটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, তারপর চলুন বাকিটা দেখাচ্ছি। ফ্রাইং প্যানে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মিশ্রিটা। মিশ্রিটা গলা অবধি একটু অপেক্ষা করব। মিশ্রিটা পুরো গলে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাজটা। একই সাথে মিশিয়ে দিচ্ছি আমি মিক্সিতে পেস্ট করা কিশমিশটা ভেজানো। সাথে অ্যাড করছি একটু সামান্য লবণ, একটু হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, টক ঝাল মিষ্টি। এটা ঘন হওয়া অবধি অপেক্ষা করব, তারপরে ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। দারুণ টেস্ট হয় খেতে। এটা ফুটতে ফুটতেই ঘন হয়ে যাবে একদম, তারপরে আমি ওভেনটা বন্ধ করে দেবো। বন্ধুরা দেখুন একদম ঘন হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে ফেলছি, ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, ধনে আর একটুখানি মেথি আমি তেলে একটুখানি গরম করে একটু পেস্ট করে নিয়েছি। ওই ভাজা মশলাটাই ওপর দিয়ে ছড়িয়ে দেবো। বন্ধুরা কিশমিশের চাটনি কিন্তু আমার একদম রেডি। দেখতেই পেলেন কত সহজ। শুধু কিশমিশটা একটু ভিজিয়ে রাখতে হবে, আগে ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখবেন, তারপরে মিক্সিতে পেস্ট করে নেবেন। আমি ওপর দিয়ে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। খেতে দারুণ টেস্ট, খেয়ে দেখুন। আমি রিসেন্ট খেয়েছি, এক জায়গায় গেছিলাম, সেখান থেকে শিখে আজকে আপনাদের কাছে বানিয়ে দেখালাম। দেখুন কেমন লাগলো খেতে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদেরকেও বেশি করে শেয়ার করবেন, তাদেরও কেমন লাগলো জানাবেন। নিজেরাও খান বাড়িতে, খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা